যখন ইসকন নিষিদ্ধের দাবিতে পুরো বাংলাদেশ যখন উত্তাল, তখন প্রথম আলোর হেড নিউজ হয়েছে বানরিয়া বনে পুরুষ হাতি ছাড়ার উপকারিতা, ফজিলত বর্ণনা করছে। তার মানে হলো যখন ইসকনের নিষিদ্ধের দাবিতে পুরা দেশ উত্তাল, তখন বন্য হাতি কোথায় ছাড়তে হবে, উপকারিতা কি, প্রথম আলু, প্রথম অন্ধকার তোমার ইসকনের ধূসর গুড়ি ছিটিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সাংবাদিকরা শোনো, তোমরা যদি তোমাদের পরিমণি নীল কাপড় পরে তার কেমন লাগছে, এটা হয় তোমার হেড নিউজ। ননসেন্স, বেহায়া, নির্লজ্জ সাংবাদিকের গোষ্ঠী যখন বাংলাদেশের আলেম সমাজ, প্রথম শ্রেণীর আলেম যারা, তারা রাস্তায় দাঁড়িয়ে ঘরমত্ত হয়ে কাফনের কাপড় পরিয়ে রাস্তায় নেমেছে। কাফনের কাপড় দেখো না তোমরা, পরিমণির আঁচলের তলে থাকা সাংবাদিক, তোমাদের সাংবাদিকতা আগামী দিন আমরা দেখে নেব ইনশাআল্লাহ। যেসব, তবে আমার ইসলাম প্রেমিক, ইসলামের সপক্ষ অবলম্বনকারী আমার এই সাংবাদিক বন্ধুরা, ইতিপূর্বে আমরা তাদেরকে দেখেছি জনবাণী সহ, যুগান্তর, ইত্তেফাক সহ এই পত্রিকা, এবং অন্যান্য কি ইনকিলাব, আর একটা হচ্ছে নাম হলো আমার দেশ, আমার দেশ, আমার দেশ। এই পত্রিকাগুলোকে জনবাণী সহ আমরা তাদের সকল অন্তর থেকে দোয়া করছি, বাংলাদেশের এই পত্রিকাগুলোর বহুল প্রচার কামনা করছি। এবং আরেকটা হচ্ছে মানব জমিন। কিন্তু প্রথম আলোর মতো এই ননসেন্স সাংবাদিকতা, ইয়েলো জার্নালিজম, যারা ইসলামকে, ইসলামের উত্থান যারা দেখতে পারে না, ইসলামকে যারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেছে, ওই সন্ত্রাসী সাংবাদিকদের জিজ্ঞাসা করতে চাই, ইসকন যখন বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তখন তোমাদের নিউজ কোথায় আমরা জানতে চাই। অতএব এই সাংবাদিকদের তথ্য মন্ত্রণালয়ের অধীনে তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।